বিশ্ব মা দিবস বিশ্বজুড়ে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও মায়েদের স্মরণ করছেন সন্তানেরা। দিনটিকে আরো স্মরণীয় করতে মায়েদের দেওয়া হচ্ছে সম্মাননা। প্রতি বছরের মতো এবারও 11 জন গর্ভধারিণী মাকে গরবিনী মা 2024 সম্মাননা দিয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। রবিবার দুপুরে রাজধানীর এক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা দেওয়ার আগে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন। তাদের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবিন চৌধুরী ও সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান রহমান খান। মাকে নিয়ে বলতে গিয়ে আবেগপ্লাবিত হয়ে পড়েন মেহজাবিন চৌধুরী। অভিনেত্রী বলেন, মায়ের কথা বলতে গেলে ফিরে যেতে হবে 2009 সালে। যখন আমরা সবাই দেশে আসি তখন জানি না কিভাবে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, যেখানে সিলেক্ট হওয়ার পর আমাকে বিষয়টা জানাই। তখন মায়ের কাছে অডিশন যাওয়ার অনুমতি চাই আমি। এরপর কি হয়, কথায় কথায় ও জানান অভিনেত্রী। তিনি বলেন, তখন আমার ছোট ভাইয়ের বয়স 3.5 বছর। আমরা 5 ভাই বোন, আমি সবার বড়। তখন চট্টগ্রামে থাকতাম। তারপরও আব্বুর সঙ্গে কথা বলে আম্মু রাজি হন। ওই সময় আমাদের গাড়ি ছিল না। আমরা বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। আম্মুকে আমি আরো কঠিন সময়ের মধ্যে ফেলে দিয়েছিলাম। আম্মুকে বলেছিলাম ঢাকার আত্মীয় স্বজনদের কোনোভাবেই না জানাতে। আমি যদি অডিশনে গিয়ে ফেল করি সেটা অনেক লজ্জাজনক হবে। আম্মু, ছোট ভাই আর আমি ঢাকায় এসে ছোট্ট একটা হোটেলে উঠি। গরমের মধ্যে ছোট ভাইকে নিয়ে আম্মু অপেক্ষা করতেন। আমরা চট্টগ্রাম ফিরে যাওয়ার সময় আম্মুর এত ধকল যাচ্ছিল যে ছোট ভাইকে নিয়ে জানালার পাশে ঘুমিয়ে পড়েছেন। এদিকে মেহজাবিন আরো বলেন, আম্মুর কষ্ট দেখে আমার মনে হয়েছিল তিনি যা চাইবেন একদিন যাতে আমি সব কিছু দিতে পারি। সেটাই আমার স্বপ্ন ছিল। আমার জন্য এটাই সাফল্য। তিনি আজকে এই পুরস্কারটা পাচ্ছেন, তার চিকিৎসার জন্য ভাবতে হচ্ছে না। আমার মনে হয় সব মায়ের এটাই স্বপ্ন। মাকে নিয়ে কথা বলার সময় অঝরে কাঁদলেন মেহজাবিন। অনুষ্ঠানে মাকে নিয়ে কথা বলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানও। মায়ের কথা বলতে গিয়ে আবেগপ্লাবিত হয়ে পড়েন জনপ্রিয় এই শিল্পী। তিনি বলেন, আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু এই যে স্টেজে দাঁড়িয়ে বলা মাকে কতটা ভালোবাসি, এটা আসলে অমূল্য।